হাদিরা মরে না, মইরা গিয়াও তো অমর হয়ে থাকে। আমি বলি সব জায়গায় গেলে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত এই জাতির মানুষেরা, এই দেশের মানুষেরা, এই ভূমির মানুষেরা ওসমান হাদিরে জীবনেও কোনোদিন ভুলে যাবে না। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ভিডিওটা অনেকে দেখছে। এত বড় একজন বক্তা, এরপরেও হাদির কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কেন কান্না করে? এই গভীর রাতে কেন কান্না? জানাজার মধ্যে লাখো লাখো মানুষের কেন কান্না? হাদি তো সবার রিলেটিভ না, আত্মীয় না, মারা গেল। সারা বাংলাদেশের মানুষেরা তার জন্য চোখের পানি ফালা কেন কান্দে? কেন কান্দে জানোনি? এমন জীবন গঠন করে গেল, ও মরার পরে হাসে রে, দুনিয়ার মানুষেরা ওর জন্য কান্দে। হাদিরা মরে না, মইরা গিয়াও তো অমর হয়ে থাকে। আমি বলি সব জায়গায় গেলে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত এই জাতির মানুষেরা, এই দেশের মানুষেরা, এই ভূমির মানুষেরা ওসমান হাদিরে জীবনেও কোনোদিন ভুলে যাবে না। কারণ হাদিরা মরে না। যুগে যুগে আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে এদের বাঁচিয়ে রাখেন। এমন জীবন গঠন করো যেই জীবনে তুমি মইরা গেলে সবাই তোমার জন্য হাসবে না, বরং কান্না করবে। এলাকাতে মইরা গেলে বলতে পারেন হুজুর আমি এত সেলিব্রিটি না, আমার এত ঈমান নাই, আমি এত পরিমাণে মানুষের সামনে পরিচিত হতে পারি নাই, কিন্তু আপনার এলাকার মানুষেরা আপনারে ভালো করে চিনে, আপনার গ্রামের লোকেরাও চিনে, তাহলে আপনারা তো সবাই চিনে, এলাকার লোকেরা চিনে, গ্রামের লোকেরা চিনে। আপনার জানাজার মধ্যে এই মানুষগুলো গিয়াও যদি চোখের পানি ফেলায় কান্না করে, আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়াইয়া যদি আপনার জন্য দোয়া করে, সবাই যদি বলতে পারে এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউ নাই, যদি এতটুকুই বলতে পারে, এটাই তো আপনার জীবনের সফলতা, এটাই আপনার জীবনের সার্থকতা। আপনি ব্যর্থ জীবন পরিচালনা করেন নাই। আল্লাহ কয় তোরে মরণ বানাইলাম আমি, তোর জীবন বানাইলাম আমি, তবে তুই জীবন পাইয়া মরণের চিন্তা কইরা ভুলা যাও না, মরণের চিন্তা মাথার থেকে সরাইয়া দিও না। মনে রাখবা জীবন যার আছে একবার, মরণ হবে কয়বার? কয়বার? কিন্তু কোন জায়গায় হবে জানা নাই।